কিনা? আপনার আমার বক্তব্যগুলো সারা বিশ্বে রেকর্ড ছড়ানো আছে, সব বক্তব্যগুলো শুনুন। আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন, আমি বক্তব্য ছেড়ে দিব। আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন, মাদ্রাসায় গিয়ে দেখুন, কোন ছাত্র শিক্ষককে অথবা কোন মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি, আহ্বান করেছি, সমর্থন করেছি? যদি প্রমাণ করতে পারেন তাহলে জসিমউদ্দিন রহমানীকে জেলে নয়, উন্মুক্ত জায়গায় ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন, অনুরোধ করছি আজকের থেকে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা ক্ষান্ত করবেন। আর যদি ক্ষান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাবে। আমার আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল। শিক্ষা সিলেবাসের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রদেরকে বাংলার বাচ্চা বানাবার শুধু তাই না, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ, তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন। এমনিভাবে আমাদের এগুলো বিষয় আছেন মুফতি হারুন জাহার সাহেব, আল্লাহ তাকে জাযা খায় দান করুন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সেজন্য আজকে এখানে এসেছি। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত হেফাজতুল উলামায়ে কিরামদের বিরুদ্ধে দুর্নীতি দমন কাটিয়ে দিয়েছে। আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি, তখন যারা জেলে ছিল, আমার তো কোনো অ্যাকাউন্টই নেই, তো দুর্নীতি দমন তালাশ করবে কি করে? মুরব্বি সাহেবও তাই এরকম করছিলেন, কারো অ্যাকাউন্ট নেই। এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে। এগুলো দুর্নীতি দমন কমিশন নয়, ইসলাম দমন কমিশন তৈরি করে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছে। কিন্তু আল্লাহ তো দেখেন, ওরা যত রকমের চক্রান্ত শুরু করেছিল, আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্তের জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে উলামায়ে কেরামদেরকে আবার ময়দানে আসার তৌফিক দান করেছে। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিল যালিমিন। আল্লাহ, আমরা সকলেই তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। তুমি যদি এই জালিমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে, তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে, এই জালিম শাহের হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না। মুক্ত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তাই না? শুকরিয়া কিভাবে আদায় করব? শুকরিয়ার প্রথম ধাপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নিয়ামত দান করেন, সেই নিয়ামতকে ব্যয় করার জন্য বিরুদ্ধে কত রকম প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমি নাকি হিন্দুদেরকে বাঁচতে বলেছি, আমি পেরোনে মুক্তি পেয়েও বলেছিলাম। আমার বড় বোনের জানাজার জন্য আমাকে 3 ঘন্টার জন্য মুক্ত করা হয়েছিল। হেলিকপ্টার থেকে বরগুনা গিয়ে জানাজা অংশগ্রহণ করেছিলাম। মনে রাখবেন, আমাকে যারা জঙ্গিবাদী বলে, তারা মূলত আমাকে নয়, কোরআনকে, হাদিসকে এবং স্বয়ং আল্লাহর রাসূলকে জঙ্গিবাদী বলছে। কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলে এই কথা বলছে। আমার অপরাধ কি ছিল? ভালো করে শুনুন। যখন এই দেশের একদল নাস্তিক মুরতাদ বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা